ওই চেয়ারটার ভিতরে কি আছে আপনারা তদন্ত করেন, ওইটা ফেরে দেখেন ওইটার ভিতরে সোনা টোনা আছে কিনা। অসভ্য মেয়ে কোথাকার, অসভ্য না হলে মানুষকে বলে এই ধরনের কথা। জায়েদ খানের চেয়ার তুমি বসছো, জায়েদ খান পাশ করা ছেলেতে তুমি তাকে বাদ দিয়ে বসছো, এটা নালে মাইনে নিলাম। এখন দীপজল ভাইটা আমরা মানবো না, ওর মামলাটার ডাল ভাত হয়ে গেছে। তো উনি শিক্ষিত, অনেক শিক্ষিত। সাংবাদিকদের বলে সাংবাদিক, জন্মদিন বলে জন্মদিনকে জন্মদিন। হ্যাঁ, তারপরে কি বলে আরো কি আমি শুনলাম যে একটা কথা, হরিণকে বলে সরিং। তো এইগুলা কথা তো বলা উচিত না। তো জেলাস নিয়ে তো চলা যায় না, চলা যায় বলেন তো দেখি। ওই চেয়ারটার ভিতরে কি আছে আপনারা তদন্ত করেন, ওইটা ফেরে দেখেন ওইটার ভিতরে সোনা টোনা আছে কিনা। যে একজন দীপজল ভাই ঘর থেকে নায়িকা হয়েছে, তার তো উচিত ছিল দীপজল ভাইকে সম্মান দিয়ে মালা পরাই দিল এখানে বসে। সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ওই চেয়ারটার ভিতরে কি, ওই চেয়ার নিয়ে কেন কোর্ট মামলা হবে? মানে একজন দীপজল ভাইকে আমি 9 বছর বয়স থেকে চিনি ইন্ডাস্ট্রিতে। আমি দীপজল ভাই তেজি ছবি থেকে শুরু করছি। আমি অবশ্য আমি টাকার পাহাড়ের সময় ছিলাম না, আমি তেজি ছবিতে, ওনার ছবিতে আমি কাজ করেছি সাভারে। সেই থেকে দীপজল ভাই দানবীর একজন লোক। দীপজল ভাইয়ের মতন দানবীর লোক কোথাও পাবেন না। আপনি যাবেন তার কাছে, যে কেউ যাবে তার কাছে, সে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিবে না। তার মানে কি টাকা দিয়ে ভোট কিনছে? টাকা দিয়ে ভোট কিনলে তো 570 জনের ভোট দীপজল পায়। আচ্ছা, পুরো ভোটটাই তো দীপজল ভাই চলে আসে। পাইছে একটা ভোট, এটা তো টাকা দিয়ে পাইছে। 9টা ভোট পাইছে হচ্ছে কি তার জেনুইন, মনে করেন ওই ভিক্ষা ছিক্ষা চেয়ে। আর 200 ভোট কেনা ভোট, এক একটা ক্যাটাগরিতে সে নিচ্ছে। এক একটা ক্যাটাগরিতে 12,000 থেকে শুরু করছে, 3,000 থেকে শুরু করছে, সর্বোচ্চ 30,000 টাকা দিছে উনি, সর্বোচ্চ 30,000 টাকা দিছে। আর এরপরেও আমরা শুনেছি, যেটা চোখে দেখিনি, সিনিয়রদের বাসায় যেয়ে টাকা দিয়েছে। আমাদের রেবেকা আপার বাসায় যেয়ে জোর করে 4,000 টাকা দিয়েছে। কেন 4,000 টাকা শিল্পী সে কি কারণে দিতে গেছে বাসায়? কখনো তো বাসায় যায় না, এই ভোটের সময় বাসায় যাবে কেন? আমাদেরকে দিয়ে চেয়ার তুমি ব্যবহার করছো। জায়েদ খানের চেয়ার তুমি বসছো, জায়েদ খান পাশ করা ছেলেতে তুমি তাকে বাদ দিয়ে বসছো, এটা নালে মাইনে নিলাম। এখন দীপজল ভাইটা আমরা মানবো না, এটা মেনে নিতে পারি না। আমরা দীপজল ভাইকে চাচ্ছি, আমরা এখনো চাচ্ছি, তখনও চাচ্ছি, আজীবন চাচ্ছি। আমরা রাজপথে নেমে যাব, সারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজপথে নেমে যাব। জানো দীপজল ভাইয়ের এই জিনিসটা দেখেন, এখানে দল মত কিছু না, এখানে আমরা রাজপথে নেমে যাব। বাংলাদেশের সব জনগণকে নিয়ে দরকার হলে আমরা রাজপথে নেমে যাব। এবং বাংলাদেশের মানুষ দীপজলকে প্রচুর ভালোবাসে, আপনারা এটা জানেন। মান্না ভাইকে যেভাবে ভালোবাসে, সালমান শাহকে যেভাবে ভালোবাসে, ওভাবে দীপজল ভাইকেও ভালোবাসে বাংলাদেশের মানুষ। দীপজল ভাই যদি এক ইশারা দেয়, আমি জানি অবশ্যই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। নিপুণকে এখনো বলছি, তুমি এগুলা উঠায় নাও, তুমি 2 বছর মেনে নাও, 2 বছর সে করুক, 2 বছর পরে তুমি আবার ইলেকশন করো, কোনো অসুবিধা নাই। তুমি ভালো করলে তোমাকে ভোট দিব। আপনার সাংবাদিক ভাইরা বলেন, আপনারা আমাদের গণমাধ্যমে আমাদেরকে শো করেন, আপনারাই তো নাকি? আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু সে সাংবাদিকদের কি বলেছেন একবার বলেন তো? সাংবাদিকদের কুরকুরানি মজায় দিচ্ছে উনি। এটা কোনো ভাষা?